ভাইয়ের ওই কথাটা দিয়ে শুরু করতে চাই। তিনি তার জায়গা থেকে যেটা বললেন যে আমরা কেন আমাদের জায়গা থেকে 50-60 দশকের যাদের অনেক অবদান ছিল শেখ মুজিবুর রহমান থেকে শুরু করে তাদেরকে কেন আমরা স্মরণ করি না। আমরা নির্দ্বিধায় আমাদের জায়গা থেকে বলি যে 1971 সালে 24শে মার্চের আগে শেখ মুজিবুর রহমানের যে অবদান ছিল আমরা আমাদের জায়গা থেকে অবদানটা স্বীকার করি, কিন্তু সাথে সাথে আমাদের এই কথাটা বলতে হবে যে 1972 সালের 10ই জানুয়ারি এই দেশে ফিরে আসার পর থেকে তিনি তার জায়গা থেকে বাংলাদেশের স্বাধীনতার যে মূল আকাঙ্ক্ষা ছিল গণতন্ত্র, সেটাকে নিজে গলা টিপে হত্যা করেছেন, বাকশাল কায়েম করেছেন। তিনি তার জায়গা থেকে ভাই আমার কথা সময় নো ইন্টারাপশন প্লিজ, আমি করি নাই, এটা একটু বলেন। এখানে খুবই স্পষ্ট করে তিনি তার জায়গা থেকে গণমাধ্যমের স্বাধীনতাকে হরণ করে মাত্র 4টা তার মন মতো মিডিয়াকে চালু করে রেখেছিলেন। তিনি তার জায়গায় তাই শেষ করে তিনি তার জায়গায় কথার মাঝে ইন্টারাপশন হবে না। তিনি তার জায়গা থেকে রক্ষী বাহিনীকে দিয়ে বাংলাদেশের সামরিক যে বাহিনী ছিল সেগুলোকে তিনি তার জায়গা থেকে তাদের যে সার্বভৌমত্ব সেটা নষ্ট করেছিলেন। তিনি দুর্ভিক্ষ তার জায়গা থেকে তার দুর্বলতার মধ্যে দিয়ে দুর্ভিক্ষ তৈরি করে লক্ষ লক্ষ মানুষের নিহতর কারণ হচ্ছে তিনি। ভাই শেষ করে দেন। 15ই আগস্টের ব্যাপারে বলেন ভাই, উনি একটু আগে উনি 10 মিনিট কথা বলছেন না। আমাদের সবচেয়ে বড় সমস্যা কি, আমি ভাইয়ের একটা কথা বলি, উনি পুরো সময় এখানে কথা বলছেন অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে, কারণ ওনাদের ওই গার্ডসটুকু নাই যারা ক্ষমতায় থাকে তাদেরকে প্রশ্ন করার। এটার কারণে এই জন্য ভাই কথার মাঝে কথা বল। ভাই আমরা কি টকশো করব নাকি করব না? ওনার সময় একটা কথা বলেছি, কথা তো বলতে দিচ্ছেন, ওনার সময় একটা কথা বলেছি, আপনি কেন বলবেন? আমার স্পিচ, আপনি 15ই আগস্ট নিয়ে বলেন, দিস ইজ সো ননসেন্স। আপনি 15ই আগস্ট নিয়ে বলেন। ভাই প্রশ্ন ছিল মনে হয় আমারটা আমাকে বলতে দেন, কেন এটা বলবেন? আমারটা বলতে দেন। এখানে সবচেয়ে বড় সমস্যা বাংলাদেশের সো কল সিভিল সোসাইটির, তারা ক্ষমতাকে তোষামত করে ধীরে ধীরে স্বৈরাচার বানায়। তারা তাদের জায়গা থেকে এখন অন্তর্বর্তীকালীন সরকারকে নিয়ে কথা বলছে, কিন্তু বিএনপি যে তাদের জায়গা থেকে এখন সেই যেই ধরনের অপকর্মগুলো তারা করছে, যে প্রতারণা করছে, এটা নিয়ে কথা বলে তাদের কোনো গাছ নাই। তারা হামের টিকা নিয়ে ব্যস্ত, কিন্তু জুলাই সনদ এই যে গুম থেকে শুরু করে এই যে অধ্যাদেশগুলো এগুলো বাতিল করে দিচ্ছে। কি কথা বলার আপনি সুযোগ দিচ্ছেন? কথার মাঝে এটা তো হতে পারে না। কথা বলবে আপনি বলেন যে তারা তাদের জায়গা বলেনি, আপনি আপনি তো সময় আপনি আমাকে দিচ্ছেন না, তো উনি তো আপনি ব্যক্তিগত আক্রমণ না করে শোনেন, আমি আপনাকে সংবিধানের উপরে কিছু নাই। এখন তারা এটা কেন বলতেছে জানেন? কারণ 15ই আগস্টের হত্যাকে সমর্থন করেন। ভারত পালানো নিয়েও উনার প্রচুর জ্বলবে। কারণটা হইল শেখ হাসিনা ভারত পালাইতে পারে না, শেখ হাসিনাকে কিভাবে আক্রমণ করা হলো বক্তৃতা দিয়ে অভ্যস্ত। এই কারণেই এরকম করে টকশো করা যায় না। আসলে টকশো করা যায় না, উনি ব্যক্তিগত আমার কথা শুনে কথা বলবে কেন? উনি এলো ভাবে বক্তব্য করবেন, আসলে টকশো করা যায় না। 30টা সেকেন্ড সময় দেন না, একটু বলুক। আপনি তো বলেছেন সাজেস্ট বলুন। উনি আমার আগে 3 থেকে 4 মিনিট বলেছেন, আমি একটা শব্দ বলি না, শুধু নোট করেছি। এগুলো হচ্ছে বেসিক ম্যানার। না না, এরকম করে কথা বলার কোনো মানে নাই ভাই। জুলাই সনদের ভূমিকা মুক্তিযুদ্ধ যার 75 আগস্ট নিয়ে এত জ্বালা, কয়দিন পরে তার শেখ হাসিনা কেন ভারতে গিয়েছে এটা নিয়ে অনেক জ্বালা হবে, অনেক জ্বালা হবে, অনেক জ্বালা হবে। এটা শেখ মুজিবুর রহমানের কর্মদোষের কারণে হয়েছে।